মাকে ধর্ষণের অভিযোগে এবার 4 ভাই মিলে এক যুবককে তার বাসায় ঢুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায়, যা নিয়ে পুরো এলাকা জুড়ে তোলপাড় চলছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে দুপুরে রাজীব আহমেদ ওরফে রুবেল নামের ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজীব আহমেদ রুবেল নগরীর আর.কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজীব আহমেদ রুবেল ১ মাস আগে ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তিনি 4 বন্ধুকে নিয়ে থাকতেন। তার ওই বন্ধুরা সবাই আপন ভাই ছিলেন। গত শুক্রবার তাদের মা ওই বাসায় গেলে তাকে অভিযোগ ওঠে রুবেলের নামে। সে সময় ওই 4 ভাইয়ের কেউই বাসায় ছিলেন না। এর মধ্যে ওই নারীকে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধর্ষণের ঘটনাটি জানতে পেরে রোববার রুবেলকে ওই 4 ভাই মিলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রনি ও সজল নামের 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর বাসার মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা পলাতক রয়েছেন বলে জানান পুলিশ সুপার। স্লটার্ড মৃতদেহ পেয়েছি। আমাদের সিআইডি ক্রাইম সিন এক্সপার্ট যারা, ওরা এখন সেখান থেকে ক্রাইম সিনে যেসব আলামত সংগ্রহ করছে, এই সংক্রান্তে আমরা কিছু তথ্য পেয়েছি। আমরা সেই অনুযায়ী আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করে আমরা দ্রুততর সময়ের মধ্যেই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো বলে আশা করি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।